হাই ট্রেডার্স, কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটেজি প্রয়োগ করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। প্রথমেই আপনাদের বলে রাখি, আমি ভিডিও তৈরি করছি, এডিটিং করছি, একটা মেহনতের কাজ করে আপনাদের আপলোড করছি এবং এডুকেশন দিচ্ছি। আপনারা যদি লাইক অ্যান্ড কমেন্ট না করেন, মানে আমাকে হেল্প না করেন যে ইউটিউব চ্যানেলটা ডেভেলপ হওয়ার, তাহলে আমি অ্যানালাইসিস ডেলি মেহনত করা আমার বেকার। আমি আস্তে আস্তে অ্যানালাইসিস করা বন্ধ করে দেবো। দেখবো আপনারা যদি এখানের মধ্যে আমাকে যদি হেল্প না করেন, আপনাদের আমি হেল্প করা আস্তে আস্তে বন্ধ করে দেবো। এবার আপনারা দেখে নিন আগামীকাল কীরকম শেয়ার বাজার যাবে, তার নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস করে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আপনারা কি করবেন, প্রথমে এইখানে টপ আর এইখানে বটম রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ফিবোনাচি ড্রয়িং করে নেবেন। ঠিক আছে, প্রথমে ফিবোনাচি ড্রয়িং করে নেবেন। ড্রয়িং করার পর আপনারা পেয়ে যাবেন এইখানে 0.5, 0.61 আর 0.5, এটা একটা রেসিস্ট্যান্ট জোন। রেসিস্ট্যান্ট জোনটা ড্রয়িং করে নিলাম। এইবার আমাদের দেখতে হবে যে মার্কেট কোথায় ওপেনিং হয়েছে। রেসিস্ট্যান্ট জোনে ওপেনিং হয়েছে। ওপেনিং হওয়ার পর মার্কেট কি করেছে, একটু রিট্রেসমেন্ট করেছে, আবার মার্কেট নিচে এসছে, আবার একটা করেছে। এখানে একটা ডবল টপ ক্রিয়েট করছে। দেখুন, রেসিস্ট্যান্ট জোনে যখন ডবল টপ ক্রিয়েট করে, তাহলে আপনাদের এখানে খেয়াল রাখতে হবে যে মার্কেট নিচে আসার সম্ভাবনা বেশি আছে। এইবার দেখুন, এই যে এইখানে যে লোটা তৈরি করেছিল, এই লোটা ব্রেক করেছে। তার মানে মার্কেট কি করেছে, এইখানে যে ডবল টপ ক্রিয়েট করে মার্কেট কি করেছে, লোয়ার লো ফরমেশনে মার্কেট চলে এসছে। ঠিক আছে, এবার আমরা অপেক্ষা করব রিট্রেসমেন্টে। কীরকম রিট্রেসমেন্টে অপেক্ষা করব, ভালো করে দেখবেন এইখানে। কারণ এই যে ট্রেডটা আপনাদের বলে রাখছি, এই ট্রেডটা বাইং সাইডই ট্রেড হবে। কারণ এখানে গ্যাপ আপ ওপেনিং হয়েছে আর এই যে এই লোটা ব্রেক করেছে, তারপর আপনারা কিভাবে রেসিস্ট্যান্ট জোন থেকে সেল সাইডে ট্রেড প্ল্যান করবেন সেইটা প্রসেসটা আপনাদের দেখাচ্ছি। এখানে ভয় খাবার কিছু নেই। আপনারা কি করবেন, এইখানে বটম টু টপ একটা ফিবোনাচি ড্রয়িং করে নেবেন। দেখুন, বটম টু টপ রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, নিয়ে একটা ফিবোনাচি ড্রয়িং করে এইখানে 0.5 আর 0.61 এই জোনটাকে আপনারা কি করবেন, মার্কিং করে দেবেন। দেখুন, মার্কিং করে নেবেন। এইবার আপনাদের এখানে ভাবার আছে, যদি মার্কেট নিচে আসে, কোথায় আসবে, মার্কেট এই সাপোর্ট জোনে আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, দেখুন আপনাদের এইখানে সাপোর্ট জোনে আসবে যদি মার্কেট লোয়ার লো ফরমেশন করে প্রাইস অ্যাকশনটা, তাহলে আপনারা কি করবেন, এইখান থেকে একটা টপ টু বটম ফিবোনাচি ড্রয়িং করবেন রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে। ভালো করে আমি জুম করে দেখাচ্ছি। দেখুন, রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ফিবোনাচি ড্রয়িং করবেন। ফিবোনাচি ড্রয়িং করার পর আপনারা পেয়ে যাবেন এইখানে একটা অপারেটর জোন। দেখুন, এইখানে 0.5 বা 0.61 এই জোনটাকে ব্রেক করেছে। ব্রেক করে আপনারা পেয়ে যাবেন এখানে একটা অপারেটর রেসিস্ট্যান্ট জোন। এই অপারেটর রেসিস্ট্যান্ট জোনে আপনারা কি করবেন, সেল ট্রেড প্ল্যান করবেন। দেখুন, এখানে অপারেটর কি করেছে, ভালো করে দেখবেন আমি কি বলতে চাইছি। এইখান থেকে যে মার্কেট লোয়ার লো ফরমেশনে ব্রেক দিয়েছিল, রিট্রেসমেন্ট করেছিল, তারপর মার্কেট কি হচ্ছে, লোয়ার লো ফরমেশনে এখানে একটা বটম তৈরি করেছে। ঠিক আছে, আমরা এখানে কি করলাম, এখানে টপ আর এখানে বটম আমরা ড্রয়িং করে একটা রেসিস্ট্যান্ট জোন আমরা পেয়ে গেলাম। দেখুন, এখান থেকে মার্কেট কি হচ্ছে, এখানে রিজেকশন দিয়েছিল। রিজেকশন দিয়েছেও মার্কেট নিচে এসেছিল, মার্কেট ব্রেক করেছে, মার্কেটকে অপারেটর রেসিস্ট্যান্ট জোনে নিয়ে গেছে। এখান থেকে সেল প্ল্যান করছে। দেখুন অপারেটর, এখান থেকে আপনি যদি সেল প্ল্যান করতেন, এখানে একটা ভালো ট্রেড ছিল। আর আপনাদের এখানে জাস্ট এর উপরে এসএলটা রাখতেন। এই যে এখানে ভালো করে এসএল কোথায় রাখবে, দেখবেন এখানে যে উইকটা আছে, উইকের উপরে এসএল রাখতেন। আর আপনারা ট্রেড প্ল্যান করতেন এইখান থেকে। দেখুন, এখানে একটুখানি নিচে আসবে, এখান থেকে এসেই আপনারা ট্রেড প্ল্যান করতেন। এবার আপনাদের ট্রেড প্ল্যান করার টার্গেট কোথায় থাকবে, এই সাপোর্ট জোনে। ঠিক আছে, সাপোর্ট জোন পর্যন্ত টার্গেট থাকবে। তাহলে আপনারা এখান থেকে ট্রেড প্ল্যান করলে এই সাপোর্ট জোন পর্যন্ত একটা টার্গেট নিতেন। দেখুন, মার্কেট এই সাপোর্ট জোনে এসছে। এখানে 1:2 আপনারা 5 অ্যান্ড রিস্ক অ্যাওয়ার্ড পেয়ে যেতেন। তারপরে মার্কেট এই সাপোর্ট জোন থেকে মার্কেট একটা আপসাইড আবার একটা ট্রেড প্ল্যান হবে, মার্কেট আবার হাই হাই ফরমেশন উঠে যাবে। মার্কেট কিন্তু আপনাদের হাই হাই ফরমেশনই আছে, কারণ গ্যাপ অফ ওপেনিং হওয়ার পর মার্কেট কি করেছে, হাই হাই ফরমেশন করেছে। মার্কেটে এইখানে একটা মার্কেটের যে এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করেছে। ঠিক আছে, মার্কেটে এখানে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করে মার্কেট গ্যাপ অফ ওপেনিং হয়েছে। সব এখানে এসএল গুলো হান্টিং করেছে, এখানে এসএল হান্টিং করেছে। এইবার বৃহস্পতিবার কিরকম শেয়ার বাজার যাবে আমি আপনাদের অ্যানালাইসিস করে দেখাচ্ছি। ঠিক আছে, প্রথমে আপনারা কি করে নেবেন, আগে যেমন ড্রয়িং করেছিলাম সেম টু সেম ড্রয়িং করে নেবেন। এখান থেকে আপনারা কি করবেন, রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ফিবোনাচি ড্রয়িং করে নেবেন। ড্রয়িং করার পর এই যে এর জোনটা,
এই রেজিস্ট্যান্স জোনটা আপনারা ড্রয়িং করে নেবেন, এটা রেজিস্ট্যান্স জোন। এইবার আপনারা এখান থেকে সাপোর্ট জন্য ড্রয়িং করে নেবেন, রেডি করে দেবেন। সাপোর্ট জোন কি করবে, এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে একটা সাপোর্ট জোন ড্রয়িং করবেন, এখানে রেড গ্রিন কমন পয়েন্ট আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে একটা সাপোর্ট জোন ড্রয়িং করে দেবেন। এটা সাপোর্ট জোন আছে, গ্রিন করে দিলাম। এইবার দেখুন মার্কেট কিরকম হতে পারে বৃহস্পতিবার, ঠিক আছে। মার্কেট সাপোর্ট জোন থেকে একটা বাউন্স ব্যাক দেখাতে পারে। মার্কেট কি করতে পারে, এখানে একটা বটম লাগিয়েছি, আরেকবার বটম নিচে আসতে পারে। নিচে আসার পর মার্কেট কি করবে, এখান থেকে হাই হাই ফরমেশনে মার্কেট এই রেসিস্ট্যান্সে যাবে, রেসিস্ট্যান্স জোনে যাওয়ার পর মার্কেট একবার নিচে আসবে, নিচে আসার পর ব্রেক দেবে, মার্কেট হাই হাই ফরমেশনের উপরে চলে যাবে, ঠিক আছে। আগের দিন বলেছিলাম আপনাদের এইখানে যদি গ্যাপ অফ ওপেনিং হয় তাহলে একটা ভালো রকম একটা শর্ট কভারিং র্যালি আসবে, কিন্তু শর্ট কভারিং র্যালিটা হয়ে গেছে গ্যাপ অফ ওপেনিং হয়েছে মার্কেট রেজিস্ট্যান্স জোনে। যে র্যালি আসার সম্ভাবনা ছিল সেই গ্যাপ আপ ওপেনিং হওয়ার পর এই র্যালিটা ওখানে শেষ হয়ে গেছে। যদি গ্যাপ আপ ওপেনিং হয়, এখানে রেজিস্ট্যান্স জোন আছে, মার্কেট রিজেকশন দেবে, তারপরে মার্কেট ব্রেক করবে, হাই হাই ফরমেশনে মার্কেট উপরে চলে যাবে, ঠিক আছে। এইটা অবশ্যই খেয়াল রাখবেন যদি গ্যাপ আপ ওপেনিং হয়, ঠিক আছে। রিট্রেসমেন্টে এরকম রিট্রেসমেন্টে আপনারা ট্রেড প্ল্যান করবেন। আর যদি গ্যাপ ডাউন হয়, গ্যাপ ডাউন হলে তাহলে আপনাদের কাছে এইটা একটা রেজিস্ট্যান্স জোন আছে, ঠিক আছে, সাপোর্ট জোন আছে, সরি সাপোর্ট জোনে আছে। সাপোর্ট জোন থেকে মার্কেট যদি গ্যাপ ডাউন হয়, মার্কেট এখানে আসবে, এখান থেকে এই সাপোর্ট জোনে আসার সম্ভাবনা রয়েছে, এখান থেকে মার্কেট আবার ডবল বটম ক্রিয়েট করে মার্কেট হাই ফরমেশনে উপরে চলে যাবে, ঠিক আছে। এই প্রসেসটা আপনারা এই সাপোর্ট জোন আর এই সাপোর্ট জোন আর এখানে যদি গ্যাপ অফ ওপেনিং হয় রিট্রেসমেন্টটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, এখানে একটা আপনারা ট্রেড প্ল্যান পেয়ে যাবেন। হ্যাঁ, এবার ব্যাংক নিফটি দেখে নিন। ব্যাংক নিফটি আপনারা কি ড্রয়িং করবেন, কি হবে, এখানে টপ আর এখানে বটম আপনারা কি করবেন, রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে টপ টু বটম ড্রয়িং করবেন। ড্রয়িং করার পর এই 0.5 আর 0.61 জোনটা মার্কেটের কাছে রেসিস্ট্যান্স জোন ছিল, এর রেসিস্ট্যান্স জোন ছিল, মার্কেট কি করেছে, ব্রেক করেছে। মার্কেট ব্রেক করার পর আপনাদের বলে রাখি যে এখানে 0.5 আর এই 1 জোনটা আপনারা কি করবেন, অপারেটর রেসিস্ট্যান্স জোনটা ড্রয়িং করবেন। মার্কেট কি করেছে, এই অপারেটর রেসিস্ট্যান্স জোন থেকে মার্কেট কি নিচে আসছে, ঠিক আছে। তার মানে এইটা মার্কেটের কাছে এই জোনটার কোনো কাজের নেই, ডিলিট করে দিই। আমরা রেসিস্ট্যান্স জোন পেয়ে গেলাম। এবার আমরা সাপোর্ট জোনটা ড্রয়িং করে নিই। দেখুন এখানে বটম টু টপ আমরা ড্রয়িং করব এখান থেকে। এইবার আমরা এখানে পেয়ে যাব সাপোর্ট জোন, সাপোর্ট জোনটা ড্রয়িং করে নিলাম। এইবার এখানে ভালো করে বুঝবেন যে মার্কেট কোথায় রয়েছে। মার্কেট আমি আপনাদের দেখি এখান থেকে টপ টু বটম ড্রয়িং করবেন, দেখুন মার্কেট একটা সাপোর্ট জোনে রয়েছে, আপনারা দেখবেন বুঝতে পেরে যাবেন। এইবার মার্কেট কি করেছে, মধ্যিখানে আছে, ঠিক আছে, এখানে আছে। মার্কেট যদি গ্যাপ আপ খোলে রেসিস্ট্যান্ট ফেস হবে, মার্কেট রিজেক্ট করবে, ব্রেক করবে, রিট্রেসমেন্ট করবে, মার্কেট হাই ফরমেশন উপরে চলে যাবে, ঠিক আছে। এবার যদি মার্কেট কোনো কারণে সেম জায়গায় আসে খোলে আর মার্কেট যদি গ্যাপ ডাউনে খোলে, তাহলে মার্কেটের কাছে প্রসেস একই হবে, এই সাপোর্ট জোনটা আসবে, এখান থেকে একটা ডবল বটম ক্রিয়েট করে মার্কেট হাই হাই ফরমেশন উপরে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা নিফটি আর ব্যাংক নিফটি দুটোতেই আপসাইড ট্রেড প্ল্যান করার চেষ্টা করবেন। মার্কেট হাই হাই ফরমেশনে রয়েছে, আর ব্যাংক নিফটিকে এই সাপোর্ট জোনটা অবশ্যই খেয়াল রাখবেন, এই সাপোর্ট জোন থেকে অবশ্যই আপনারা একটা ট্রেড প্ল্যান পেয়ে যাবেন। আশা করি আমার এই অ্যানালিসিসটি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পেরে থাকেন আরেকবার করে ভিডিওটা দেখুন, সম্পূর্ণ বুঝতে পেরে যাবেন। চলুন আজকের দিনে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে নেক্সট এডুকেশনে আবার দেখা যাচ্ছে। বাই বাই।